ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে অন্যান্য বছর নেই এবছর আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, বিশেষ করে আঞ্জুমানের মুহিব্বান রসুল গাউসিয়া জিলানী কমিটি, গাউসিয়া হাশেমি কমিটি, এই কমিটির প্রত্যেকটা সদস্য ভাইদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আমরা সবাই জানি আজকের মাহফিলটা গৌসে পাকের স্মরণে এবং হুজুরের স্মরণে। শরীয়তের পাশাপাশি আরেকটা সাবজেক্ট আছে, এটার নাম ইলমে তাসাউফ। আমাদের দেশে এখনো ক্যাসেট পাওয়া যায় যাদের বক্তব্য হলো আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলা শিরক। নাউজুবিল্লাহ। এই ধরনের ক্যাসেট এখনো পাওয়া যায়। আসলে ব্যাপার হলো শরীয়তের পাশাপাশি আরেকটার নাম হলো তরিকত, যাকে ইলমে তাসাউফ যাকে বলা হয়। তো আমাদের দেশে এই আহলে সুন্নাত ওয়াল জামাত একটি দল আছে, পাশাপাশি যাদেরকে হেফাজত ইসলাম বলা হয়, কওমি ইসলাম, এদের মধ্যেও ইলমে তাসাউফ পাওয়া যাচ্ছে। কারণ অলিকুল সম্রাট গৌসে পাককে গৌসুল আজম, গৌসুস সাকলাইন, এই সমস্ত শব্দ শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে তাই না, কওমিদের কিতাবের মধ্যেও কি পাওয়া যাচ্ছে। যেমন সিরাতে মুস্তাকিম নামক যে বইটা আছে, কিতাবটা আছে, এর লেখক ইসমাইল দেহলভী। তার বাতিল আকীদা সম্পর্কে আমি অনেকবার বলেছি যে ওই কিতাবের মধ্যে লিখছে যে নামাজ इसी जैसे और बुजुर्गों की खा जनाब रिसालत माँ भी हूँ, अपनी हिम्मत को लगा देना, अपनी बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। नाउज़ुबिल्लाह मिन ज़ालिक। इस सिराते मुस्तकीम नामक एक किताबे लिखছে দে ইসমাইল দেহলভী। এইভাবে ফির বুজুর্গ যদি বা রসুল করিম ইসলাম হয়, নামাজে ধ্যান দেবা, নামাজে ধ্যান ধারণা আসা গরু গাদার ধ্যানের চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলছেন যে হয়েছে, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হায় 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 হায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল ধ্যানকে নামাজে গরু গাদার খেয়ালের চেয়ে নিকৃষ্ট বলতে পারে কোনো মুসলমান? এটা মেনে নিতে পারে? আচ্ছা কিভাবে লিখলো?
নসিব খারাপ। অথচ যে নামাজে প্রত্যেক নামাজের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে সালাম দিতে হয়। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এরপর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক নামাজের মধ্যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে সালাম দিতে হয়, হে নবী আপনার উপর সালাম, হে নবী আপনার উপর। তাহলে নবীর খেয়াল আসবে কিনা? আরে রাসূল করিমের সম্বোধন করে সালাম দিতে হচ্ছে। হ্যাঁ, তাদের মতল আরেকটা, এরা বলে আমরা তো নামাজে আমাদের পক্ষ থেকে সালাম দিই না, তো কি করো? বলে ওই যে মেরাজের রাত্রে আল্লাহ নবীকে সালাম দিয়েছে, তো ওই সালামটা আমরা নামাজের মধ্যে সংবাদ পত্রিকার মতো ভরে যাই, খবরের কাগজের মতো ভরে যাই। অথচ আমাদের হানফি মাযহাবের বিখ্যাত কিতাব ফতোয়ায়ে শামী, দুররে মুখতার, রদ্দুল মুখতার স্পষ্ট ফতোয়া, ওয়ায়ুকসাদু বিআলফাযি তাশাহুদিল ইনশা লাল ইখবার। প্রত্যেক নামাজের মধ্যে ওই ইখবারান সংবাদ পত্রিকার মতো নবীকে সালাম দিয়ে গেলে এটা হবে না, বরং তো ইনশা মুরাদ মানে আমি আমার পক্ষ থেকে আমার দয়াল নবীকে কি দিচ্ছি? সালাম দিচ্ছি। তাহলে কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম উম্মতের উপর ফরজ, এমনকি নামাজের ভিতরে উম্মতের উপর কি ফরজ। তো আমি একটু শুধু ধারণা দিচ্ছি, এই বিষয়ে আমার যথেষ্ট আলোচনা আছে। তো এই সিরাতে মুস্তাকিমের মধ্যে ইসমাইল নবী এই রসুলের শানেতে এত বড় একটা গোস্তাখানা শব্দ লিখছে। সেই কিতাবের মধ্যে তালাশ করলে দেখবেন যে প্রায় 8 জায়গায়, কয় জায়গা? 8 জায়গায়, প্রায় 8 জায়গায় গৌস আজমকে গৌসুল সাকালাইন লিখছে, গৌসুল আজম লিখছে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত আরেকটা দল আছে এরা, কিন্তু বাকি যে ইসলামী দল আছে আরো আছে না, ইসলামের নামে দল আছে না, এরা তো ফির মানতেও রাজি নেই, এরা ওলি মানতেও রাজি নেই, এরা তরিকত মানতেও কি নেই, রাজি নেই। তো এই জন্যে ওদের মৌলবীদের ফতোয়া, যাদের কাছে একাডেমিক জ্ঞান বলতে কিছু নেই, সে ফট করে বলে দিল যে আব্দুল কাদেরকে গৌসুল আজম বলা শিরক। তো দলিল কি? দলিল কিছু নেই। কেন? আমরা বলি না ইয়া গৌস আগিস না, দলিল দিচ্ছে। কোথায় দাবা, কোথায় দলিল? সাধারণ পাবলিক কিছু জানে না, বুঝে না, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক। নাউজুবিল্লাহ বলেন না। প্রাণ পিসাই ভাইদেরকে, আপনারা যারা আমার বক্তব্যটা শুনছেন, আপনারা কয়টা কিতাব দেখছেন আমাকে বলতে পারবেন? তাফসীরে মাজহারি শরীফের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি গৌসে পাক সম্পর্কে অনেক লম্বা আলোচনা করেছেন। আমাদের হানিফি মাজহাবের বিখ্যাত কিতাব তাফসীরে রুহুল মানি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানিফি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি গৌসে পাকের মানাকিবের মধ্যে অনেক কথা লিখছেন। শুধু এগুলো না, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, আমি ওলামাদেরকে অনুরোধ জানাবো, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি যাকে দিয়াবান মাদ্রাসা থেকে খাতমুল মুহাদ্দিসিন লিখছে, বাস্তবকার মুহাদ্দিস লিখছে, এবং ইসলামের বড় সংস্কারক লিখছে, সে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল হাদি লিল ফাতাওয়ার 2য় খণ্ডে গৌসে পাকের মানাকিবের উপর অনেক লম্বা আলোচনা লিখছেন।
আমাদের হানফি মাযহাবের বিখ্যাত একজন ফকিহ আল্লামা ইবনে আবেদিন শামী। আল্লামা ইবনে আবেদিন শামী ওনার বিখ্যাত কিতাব রসায়েলে ইবনে আবেদিন দ্বিতীয় খণ্ডে গৌসে পাকের মানাকিবের উপর অনেক আলোচনা লিখছেন। আমাদের হানফি মাযহাবের চিফ জাস্টিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি উনি কিতাব লিখছেন নুজহাতুল খাতিরুল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদের। শুধু এগুলো না, সারা পৃথিবীর আউলিয়া ইকরামদের মধ্যে একজন এমন একজন আল্লাহর ওলি, আউলিয়া ইকরামের সরদার। সরদার মানে আমার আলা হযরত বলছেন যে जो वली क़ब्लत या बाद हुए या होंगे, जो वली क़ब्लत या बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरी आका तेरा अस्सलाम नूर। এটা একটা সমুদ্র, এটা একটা আটলান্টিক মহাসাগর। গৌসে পাক এমন একজন ব্যক্তিত্ব, আমাদের উদ্দেশ্য হলো ওনাদের নাম বলে একটু সম্পর্ক স্থাপন করা, একটু সম্পর্ক স্থাপন করা। কারণ আল্লাহ বলেন আল্লাহ খিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবাদিন আদুওয়ান ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু এক প্রকার বান্দা আছে যারা আমাদের শত্রু হবে না, আমাদের বন্ধু হয়ে কাজ করবে। ওই বান্দাদের নাম হলো মুত্তাকিন। এদের নাম কি? মুত্তাকিন। আল্লাহ বলেন মুত্তাকিন কারা? ইন আউলিয়াউহু ইল্লাল আবার সামনে ইল্লাল মুত্তাকুন। অপরায়তের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি অনেক সময় গৌসে পাকের যে কালামগুলো, কথাগুলো, এগুলো তো বুঝার ক্যাপাসিটি আমাদের মধ্যে নেই, এগুলো আমরা অনেকে বুঝবিও না। আউলিয়া ইকরামদের মধ্যে একজন ব্যক্তি আল্লাহ যাকে নির্দেশ দেবেন একটা ঘোষণা দেওয়ার জন্যে, কদমি আলা রাকবাতে কুল্লি ওয়ালিল্লাহ, আমি আব্দুল কাদের কদম সমগ্র আউলিয়া ইকরামের কাদের উপর। পৃথিবীতে আর কোনো ওলি বলতে পারবে কথাটা? আমি আব্দুল কাদের কদম সারা পৃথিবীর আউলিয়া ইকরামের কাদের উপর। আমার গৌসে পাক এটা এলান করেছেন। এলান করার সাথে সাথে সর্বপ্রথম সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, আতাউর রসুল খাজা মুঈনুদ্দিন চিশতি, হাসান সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি সঞ্জিস্তানের একটা গুহার মধ্যে বসে মুরাকাবার মধ্যে ছিল। কষ্টের মাধ্যমে গৌসে পাকের এলান শুনে গরিব নওয়াজ গর্দন ঢুকাইয়ে দিয়েছে। হুজুর আপনার কদম আমার কাঁধের উপর, আমার চোখের উপর, আমার মাথার উপর। এটা না বাবা,
গৌসে পাকের অনেক বছর আগের আল্লাহর ওয়ালি হযরতে কি নাম, একটু দর্শক পড়েন, সালাতুনে আপনার দরুদ শরীফ পড়তেছেন তো হচ্ছে না, মুহাব্বত নিয়ে পড়বেন। সালাতুনে আল্লাহর একজন আল্লাহর ওয়ালি, হ্যাঁ, ওই যে বাগদাদের কি ছিল, জুনায়েদ বাগদাদি, এখন স্মরণ শক্তি কমে যাচ্ছে। হযরত জুনায়েদ বাগদাদি শাবাবুর রহমতুল্লাহ আলাইহি, ইনি কিন্তু গৌসে পাকের অনেক আগের ওয়ালি। উনি বাগদাদের ওই মিম্বরের মধ্যে ছিল, মিম্বরের মধ্যে ছিল গৌসে পাকের এলানটা বহু বছর পরে, যে এলানটা গৌসে পাক দিবেন এটা বহু বছর আগে হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে চলে গেল। কখন? যখন তিনি জুমার খুতবা দিচ্ছেন, যখন তিনি জুমার ফটকার বলে দিল, হুজুর আপনার কদম আমার কাঁধের উপর, আমার মাথার উপর, আমার চোখের উপর। কিরে হুজুর এগুলো কি বললেন? খুতবা দিচ্ছেন এক প্রকারের, মাঝখানে হুজুর আপনার কদম আমার কাঁধের উপর, মাথার উপর, চোখের উপর, এটা কি বললেন? আচ্ছা নামাজ শেষে জিজ্ঞাসা করব, হুজুর আপনি খুতবার মাঝখানে হঠাৎ একটা আওয়াজ দিলেন, আপনার কদম আমার কাঁধের উপর, মাথার উপর, এটা কি বললেন? বলে আমার ভক্ত মুরিদ, তোমরা বিশ্বাস করো নাই করো, মহান রব্বুল আলামিন এমন একজন ওয়ালি দুনিয়াতে পাঠাবেন, আমার অনেক বছর পরে আল্লাহ তাকে নির্দেশ দিবেন, ইনি ঘোষণা দিবেন, আমি ওনার নাম আব্দুল কাদের হবেন। উনি বলবেন কদমি আলা রাগবাতে কুল্লি ওয়ালিল্লাহ, আমি আব্দুল কাদের কদম সমস্ত আউলিয়া ইকরামের কাঁধের উপর। এই আওয়াজটা আমার কানে অনেক বছর আগে এসে গেল, এই জন্য আমি গ্রহণ করে নিলাম, হুজুর আপনার কদম আমার কাঁধের উপর, আমার মাথার উপর। এই জন্য আমার আলা হযরত বলছেন যে জুয়েলি কবল তিয়া বাদ হুয়ে হোঙ্গে, জুয়েলি কবল তিয়া बात हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरी आका तेरा अस्सलाम है। गौसे पाकर खलीफा हजरत सैयदना আলী হাইতি রহমতুল্লাহ আলাইহি, উনি হুজুরের মিম্বরের পাশে ছিলেন, উনি গর্দন ঝুঁকাই দিয়েছেন, হুজুর আপনার কদম আমার কাঁধের উপর, আমার মাথার উপর। তো ভাইজান এগুলো তো মানুষের আকল hayran হয়ে যাবে, মানুষের আকল hayran হয়ে যাবে। আর আপনি আর আমি না, গৌসে পাকের যুগের বড় ওলি, নাম শেখ আহমদ, সবাই বলেন রহমতুল্লাহ আলাইহি। উনি কত বড় আল্লাহর ওলি জানেন? উনি মুরিদানদের বাড়িতে যেতেন বাঘের পিঠে করে। দেখেন ওনার গাড়ি হলো কি, ওনার সওয়ারি, ওনার গাড়ি হলো বাঘ, বনের বাঘ, যে বনের বাঘকে আমরা ভয় করি। আর শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি সেই বাঘের ফিটের মধ্যে করে মুরিদানদের বাড়িতে যেতেন। ইনি কিন্তু হ্যাঁ ওনার কদম সমস্ত ওলিদের কাঁধের উপর। এটা কেমন দেখেন, উনি পর্যন্ত বুঝেন, উনি তো আল্লাহর বড় জবরদস্ত বলি। যে লোকটা বাঘের পিঠে করে মুরিদানদের বাড়িতে যায়,
এবার বলুন তো আপনি উনি কত বড় আল্লাহর বলি? বনের হিংস্র জন্তু যার নিয়ন্ত্রণে থাকে উনি কত বড় আল্লাহর বলি শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি। তো উনি এটাকে সহজে মেনে নেন নাই। তো উনি একদম কি করলেন, বলে আমি হুজুরের দরবারের মেহমান হব। একটু মনোযোগ সহকারে শুনেন, এগুলো আপনারা বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে পাবেন। এখানে একটা মসলা মনে রাখবেন, আমার দয়াল নবীর হাদিস যেভাবে সনদান এসেছে, আউলিয়া ইকরামদের মধ্যে একজন ব্যক্তি গৌসে পাকের প্রত্যেকটা কথা, গৌসে পাকের প্রত্যেকটা কারামত বা সনদ আন ফুলান আন ফুলান আন ফুলান আন ফুলান বা সনদ, আপনি বাহাজাতুল আসরার কিতাবটা বলেন, দেখবেন যে গৌসে পাকের প্রত্যেকটা কারামত, গৌসে পাকের প্রত্যেকটা কালাম, কাজকর্ম সনদান মুনতাকাল হয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে সন্দেহ করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি কি বলতে চেয়েছিলাম আপনারা বুঝে আসছে? শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি এনার একটা আদর্শ হলো, কেউ যদি ওনাকে দাওয়াত দেয় তো দাওয়াত দেওয়ার সময় ইনি বলে দিতেন, ভাই আমাকে তো দাওয়াত দিচ্ছ, আমাকে তো তোমরা রুটি মাংস খাওয়াবে, কিন্তু আমার বাঘকেও খাবার দিতে হবে। হুজুর আপনার বাঘের খাবার কি? হয় যে গোটা একটা ছাগল দিতে হবে, অথবা দুম্বা দিতে হবে, অথবা গরু দিতে হবে। উজুর খানার আছে, মুজুর খানা বাড়ি গিয়ে দিই, কথা বলছেন? এগুলো হলো কি, এগুলো শেখ মুয়াক্কিল দেহলভী নকল করছেন, মোল্লা আলী কারি নকল করছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী জামানার বড় বড় মুহাদ্দিসিন ইকরাম নকল করছেন। গেলেন শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি গৌসে পাকের দরবারের মেহমান হলো, বাইরে তাঁবু টাকলেন। তো খাদেমের মাধ্যমে সংবাদ পাঠিয়েছেন যে আমি হুজুরের দরবারের আজকে মেহমান। কারণ গৌসে পাক ইনি তো হাসানি এবং হুসাইনি উভয় দিক দিয়ে নজিবুত্তর হয় আওলাদ রসুল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ। তো আমার নবীর একটা বংশীয় ঐতিহ্য মেহমানদারকে কি করা, মেহমানদারি করা। মেহমানদারি কাকে বলে, কয় প্রকার, কি কি, এগুলো মুস্তাফার আদর্শের মধ্যে পাওয়া যাবে। আমরা তো মেহমানদারিও জানি না। হ্যাঁ, সামনে বললে বেশি হয়ে যাবে, অত অনেকে বেশি হবে না, ঠিকই। এই হুজুরের দরবারে এসে চোখে যা দেখেছি মেহমানদারি কাকে বলে, এগুলো বংশীয় তর্কা। কোরআন হাদিস তো আছেই। সে বিধর্মী হোক, সে যে কেউ হোক, এই দরবারের মাহফিলে কত মুয়াজ্জিন আসছে, কত মসজিদের মুয়াজ্জিন আসছে, হুজুরের হাদিয়া না নিয়ে কি যেতে পারছে? এগুলো যেতে পারে নাই। এই আদর্শ কোথায় পাবে? এগুলো সরকারে দো আলম ইসলামের দরবারে পাওয়া যায়, এটা মিরাসই আসতে হবে। যাই হোক, বললে অনেক কিছু দেরি হয়ে যাবে। তো খাদেমকে বলছে, হুজুর, হুজুরকে বলবেন আমি হুজুরের দরবারে মেহমান, আমার জন্য তো খাবার পাঠাবেন, মাংস পাঠাবেন, গোস্ত রুটি পাঠাবেন, গোস্ত পাঠাবেন, রুটি পাঠাবেন। তো তো আমার বাঘের খাবার দিতে হবে। তো হুজুর আপনার বাঘের খাবার কি? বলে একটা গোটা একটা ছাগল অথবা গরু। এই খাদেমে গিয়ে হুজুরকে বলতেন, হুজুর আজকে তো আপনার দরবারের জবরদস্ত একজন আল্লাহর ওলি মেহমান হলো, যিনি বাঘের ফিটের মধ্যে সবার করে এদিক সেদিক যাই। এখন উনি আমাকে বলছেন ওনাকে তো আপনি মেহমানদারি করবেন, গোস্ত দিবেন, রুটি দিবেন, কিন্তু ওনার বাঘেরও খাবার আছে। বলে ওনার বাঘের খাবার কি? বলো হুজুর হয়তো একটা ছাগল আর না হয় একটা গোটা একটা গরু। গৌসে পাক একটু মুস্কি মুস্কি হাসলেন,
হ্যাঁ, মেহমানদারি করতে হবে না? আমার ভাইয়েরা, খাওয়ার সময় যখন হলো, রুটি গোশত পাঠালেন হযরত শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহির জন্যে। হুজুর, ওনার বাগের খাবার। আমার হোসে পাক বলেন, তার বাগের খাবার কি দেব? আমি আব্দুল কাদেরের দরবারে একটা গাভী আছে, যেই গাভীর দুধ আমি পান করি, ঠিক আছে, আমার গাভীটা নিয়ে যাও। আমার গাভীটা নিয়ে যাও। তো ওর খাওয়াদেন একটা গাভীর রশি ধরছেন আর রুটি এবং গোশত নিলেন, ওনার তাঁবুর মধ্যে যাচ্ছিলেন। এবং গৌসে পাকের দরবারের একজন হালকা পাতলা কুকুর ছিল। কুকুর সেই কিভাবে বুঝতে পারল আল্লাহর কি হুকুম? সেই দুর্বল কুকুরটাও গাভীর পিছনে পিছনে যাচ্ছে। আবার অনেকজনে কুকুরের কথা বললে সে সহজে বিশ্বাস করবে না। এই জন্য একটা ধারণা দিচ্ছি, কোরআন শরীফ একটা সূরা আছে, সূরাতুল কাহাফ। সেই সূরা কাহাফের মধ্যে 7 জন ওলির পাশে একজন কুকুর ছিল। ওই কুকুরের নাম সহ কোরআন শরীফ আছে কিতমির। এগুলো না বললে অনেকজন এগুলো হাস্যকর মনে করবে। ওই কুকুরের কাহিনী আপনাকে জানতে হবে কোরআন শরীফ থেকে। ওয়াকালবুহু কিতমির, আল্লাহ তার নামও রাখছে কিতমির। আচ্ছা, যাই হোক, গৌসে পাকের দরবারের একটা হালকা পাতলা কুকুর, সে গাভীর পিছনে পিছনে আস্তে আস্তে যাচ্ছে। আমার ভাইয়েরা, যখন তাঁবুর মধ্যে পৌঁছে গেল, হুজুর এই রুটি গোশত আপনার খাবার। আর হুজুর গৌসে পাকের যে একটা গাভী, হুজুর যে গাভীর কি পান করেন। তখন কিন্তু ওই যুগে আল্লাহর ওলি বলেন, বড় আলেম বলেন, মুহাদ্দিস বলেন, ওদের ঘরের মধ্যে কি থাকতো? গাভী থাকতো, দুধ পান করা, দুধের জন্যে। দুধ অনেক ভালো জিনিস। আমার ভাইয়েরা বলে, হুজুর আপনার বাঘের জন্যে হুজুরের গাভী দিয়ে দিয়েছে। এটা হুজুরের গাভী, যে গাভী থেকে হুজুর দুধ পান করেন, এটা দিয়ে দিয়েছেন। শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি ইঙ্গিত দিলেন, এবার এটা তোমার খাবার। তো বাঘের একটা ধর্ম হলো স্বাভাবিক অবস্থায় খেতে পারে না, সে ফুলতেছে। ফুলতে ফুলতে এমন ফুলা ফুলল, এক্ষুনি গাভীর উপর আক্রমণ করবেন। হঠাৎ বিজলির মতো দেখা গেল গৌসে পাকের দরবারের হ্যাংলা পাতলা কুকুরটা এমনভাবে বাঘের উপর হামলা করলো, বাঘের নাড়ি বুড়ি বের করে দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন যে শের কো খতর মে লাতা नहीं कुत्ता तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। শেখ আহমদ আশ্চর্য হয়ে গেলেন। ওই দিনে চিনতেছেন আমি কার দরবারে আসলাম। আমি তো মারাত্মক ভুল করেছি, আমি তো গৌসে পাককে চিনি নাই। যে দরবারের একটা হেংলা পাংলা কুকুর পর্যন্ত আমার বাঘের নারী বুড়ো ফেলে দে। আরে আমার তো যথেষ্ট বেয়াদবি হয়ে গেল। শেখ আহমদ দৌড়ে গিয়ে গৌসে পাকের কদমে পড়ল, হুজুর আমি বেয়াদবি করেছি, হুজুর আমাকে মাফ করে দেন। তা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, বাবা গৌসে পাক এমন একজন ব্যক্তি যাকে সেই যুগের অনেক ওলিরা পর্যন্ত চিনে নেই, অনেক ঘটনার পরে চিনতেছিল। তা আমরা কি বুঝবো? আমরা কি বলেন তো? আমরা তো এনে আব্দুল কাদের জিলানী বলে ফেলতেছি, কিন্তু জামানার বড় বড় মুহাদ্দিসিন, জামানার বড় বড় মুফাসসিরিন ওনার কত আদব করে ওনার নাম নিয়েছেন। এই যে মজমুআয়ে সালাওয়াতুর রাসূল কার খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি,
এই মজমুয়ে সালাওয়াতুর রাসূলের মধ্যে গৌসে পাকের কি কি আলকাব ব্যবহার করছেন, আশ্চর্য হয়ে যাবেন। কথা বুঝছেন? 3-4 পাতা শুধু গৌসে পাকের আলকাব লেখা হয়েছে। ওলি দিগের রাজা মহারাজ নামুদির সালাম কানি আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ নামুদির সালাম কানি আব্দুল কাদের কৃপা করে রাকমুদির লাত ওগো কুতুবে বানি আব্দুল কাদের। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই বলির এই গৌসে পাকের সম্মান আমরা কিভাবে বুঝবো? আমি কয়েকটা জিনিস তুলে ধরবো এলোমেলো ভাবে আর কি, আমার ধারাবাহিক না, আমি তা প্রোগ্রামে যাব। যে কথা বল যখন এ ছেলে তোমরা কথা বলবে না, তোমরা কথা বলছো কেন? আমার ভাইয়েরা, গৌসে পাক গিলান শহর থেকে যখন বগদাদ গেলেন, হুজুরের একজন শেখ হাম্মাদ দাব্বাস রহমতুল্লাহ আলাইহি, হুজুরের শেখের মধ্যে একজন শেখ হাম্মাদ দাব্বাস রহমতুল্লাহ আলাইহি একদিন শীতের মৌসুম, সঙ্গে আলী হাইতি রাদিয়াল্লাহু তাআলা বাকা ইবনে বতু, হুজুরের এই ভক্ত মুরিদ খলিফা গৌসে পাকের সঙ্গে ছিল। যেতে যেতে দিজলা নদী পার হবে। কোন নদী? ওরার কথা খেয়াল করতে দেখুন না। হুজুর দিজলা নদী পার হবেন, আমার গৌসে পাকের সঙ্গে আছেন। বয়স তখন বেশি না, 17-18 এই বয়সের হযরত হাম্মাদ দাব্বাস রহমতুল্লাহ আলাইহি আপনার কয়েকজন খলিফা সঙ্গে নিয়ে, সঙ্গে আমার গৌসে পাক ছিল, দিজলা নদী পার হচ্ছেন। হঠাৎ করে হযরত হাম্মাদ দাব্বাস উনি ডান হাতে আমার গৌসে পাককে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিয়েছিল। খড়ে ফেলে দিয়ে এই যুগ পারিব না, ইয়া তোর সরকার আইন করছে দে খনর ছাত্রের মারিতে কেন লেখাপড়ার দূরত শেষ। হ্যাঁ, আগে আর মুরব্বী হলো হজুর আর ফুয়াব সামরান বেসায় আর দিয়ে তাই হইব। ইয়া মুরব্বী হল হজে না না আর নাতির রোয়া রোয়া গোস্তলে আইব মারিতে কেন। দরবুস সিবিয়ান কাল মাহে ফিল বুস্তান, ছাত্রদেরকে লেখাপড়ার জন্যে, আদব শিক্ষা দেওয়ার জন্যে ছাত্রদেরকে ব্যত্রাঘাত করা মানে বাগানের মধ্যে পানি ডালা। বাগানের মধ্যে কি ডালা? পানি ডালা। আমাদের যে সমস্ত আসাতে দেখলাম আমাদেরকে মারছিলেন, তন্মধ্যে একজন আল্লামা আরকানি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আজকে ওনার কথা কদমে কদম বলতে আমরা বাধ্য হয়েছি। এমন উস্তাদ কোথায় পাবো? দিন রাত পড়াতেন, কোনোদিন কোনো ছাত্র থেকে একটা ফান পর্যন্ত খাই নাই। হ্যাঁ, এর জুমলা সরব, হ্যাঁ, নাহাম্মির, পঞ্জগণ, মিজান মুন সাহেব, এগুলো সব 1100 আমাদের মুখস্থ ছিল। মেসাল সহ ফার্সি 1100 আমাদের মুখস্থ ছিল। একটা না পারলে একটা বাড়ি, তুমি বাসছো কেন? একটা বাড়ি কোথায়? এড়ে দিচ্ছে দিয়া ইয়েন নরম দাগানো না এসে না মাতি আগরে যা রে এই মাত্র দেন করি কিন্তু নরম মিক্ষ দাগা তো বেতর বাড়ি মাত্র হুজুরে। আল্লাহ হুজুরের মাকামাতকে কিয়ামত পর্যন্ত বলুন তো আমিন।
এমন শফিক উস্তাদ কয়জন পাবেন আপনি বলেন তো? হায় 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 হায়। যাই হোক, হযরতে শামস আব্বাস রহমাতুল্লাহ আলাইহি ধাক্কা দিয়ে গৌসে পাককে ফেলে দিলেন। তখন তো উনি যে গৌসে পাক এগুলো তো প্রচুর হয় নাই, উনি শাগিরিদ ফেলে দিলেন। শামস আব্বাস রহমাতুল্লাহ আলাইহি আমার হুজুরকে গৌসে পাককে যখন ধাক্কা দিয়ে দিলেন, অতি ফেলে দিলেন, অন্যান্য শাগিরিদগুলো দৌড়ে আসছেন। এ তোমরা কই যাচ্ছ? হুজুর আমার ভাই আব্দুল কাদের নদীতে ফেলে গেছে। বলে ফেলছি আমি, উঠানে ওয়ালে তুম কौन हो? ফেলাই জুতো আয়, ধাক্কা দিয়ে দিজলা নদীতে ফেলছি আমি, তাকে উঠানে ওয়ালা তোমরা কে? সবাই তাজ্জব। আমার গৌসে পাক বলেন আমি এই নদী থেকে সাঁতরিয়ে যখন আমি কিনারায় উঠলাম, আমার মনে হচ্ছিল হাড় থেকে মাংস পৃথক হয়ে যাচ্ছে, এমন কনকনে শীত। আমি যখন আসলাম, হযরত শামস আব্বাস বলেন হ্যাঁ বাবা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। বলে না হুজুর, আপনি আমাকে কষ্ট দেন নাই, আমি আব্দুল কাদেরের গায়ে লেগে আপনার হাতের মধ্যে কষ্ট পেয়েছেন। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। তো শামস আব্বাস লিখতেছে যে আমি আমার জীবনে অনেক ছাত্র মুরিদ পেয়েছি, আব্দুল কাদেরকে আমি পাহাড় সমান মজবুত পেয়েছি। এই যুগত ফিরে যদি মুড়ি গরম ফেলাইছে সিদ্ধত ছিলাম যে মাছাই ফেললাই তো নিজে ফেলাই দেন। আরে হ্যাঁ, তো হলো কি জানেন আমার ভাইয়েরা, একসময় আমার গৌসে পাক বাগদাদের একটা কবরস্থান, যে কবরস্থানের নাম মকবরায়ে সুনিস। আপনার আল্লামা ইবনে খালকান রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন এই মকবরায়ে সুনিস নামক এটা এমন একটা কবরস্থান, যে কবরস্থানের মধ্যে 5000-এর ঊর্ধ্বে আল্লাহর ওয়ালি দফন হয়েছে। হযরত জুনায়েদ বাগদাদীর মাজারও সেই কবরস্থানে। এমনকি হযরতে আহমদ ইবনে হাম্বল আমার গৌসে পাক মযহাবের মধ্যে হাম্বলি মযহাবের অনুসারী, গৌসে পাক মযহাবের মধ্যে হাম্বলি মযহাবের অনুসারী আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজারও সেই কবরস্থানে। এবং গৌসে পাকের ওই যে শামস আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের শেখের মধ্যে একজন, ওনার মাজারও সেই কবরস্থানে। হযরতে আলী হাইতি বর্ণনা দিচ্ছেন, আলী হাইতি এবং বাকা ইবনে বতু রাহমাতুল্লাহ আলাইহি এরা বর্ণনা দিচ্ছেন, একদিন আমরা সকালবেলায় হুজুর আমাদেরকে নিয়ে বের হয়েছেন, সোজা চলে গেলাম ওই বাগদাদের ঐতিহাসিক কবরস্থান মকবরায়ে সুনিসের মধ্যে গেলাম। তো হুজুর একটা মাজারের সামনে জিয়ারত করছেন, আমরা হুজুরের পিছনে আছি। জিয়ারত করার পর গৌসে পাক এমনভাবে হাত উঠালেন, এত লম্বা মুনাজাত করলেন, ইয়ার দেশত হুজুর কত নাই রে জিয়ারত করা হুজুর আমি কেনি মুনাজাত করা দেখিস দিকে হুজুর, এই ধরনের কিছু আছে না। আমি একটা মশলা বলি, দোয়ার কেবলা নামাজের কেবলা খানায় কাবা, নামাজের কেবলা কি খানায় কাবলা, দোয়ার কেবলা খানায় কেবলা, খানায় কাবা নয়। দোয়া যেদিকে ইচ্ছা সেদিকে পড়তে পারেন। আমি এখানে বসছি, এখানে দোয়া করতে পারবো। ইমাম সাহেব নামাজ ফিরিয়ে নামাজের সালাম ফিরিয়ে আমাদের দিকে মুক্ত দিকে ফিরিয়ে বসছেন, মুনাজাত করছেন কোন দিকে? আমাদের দিকে ফিরে। মুনাজাত আপনি যেদিকে সেদিকে করতে পারবেন। হ্যাঁ, মুনাজাতের কেবলা কেবলা নয়, মুনাজাতের কেবলা হলো আসমান।
মুনাজাতের কিবলা কি? এই জন্য আমার নবী কি করতেন? আমার নবী মক্কায়ে মুআজ্জামা থেকে আমার নবী যখন মদিনায় পাকে আসলেন, আমার নবীর অন্তর চাচ্ছিল মক্কাকে কিবলা বানাতে। আমার নবী প্রায় 16 মাস পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ওই বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়তেন, কিন্তু নবীর অন্তরে ছিল খানায়ে কাবাকে কিবলা বানানো। কতদিন? আমার নবী প্রত্যেক নামাজের সময়, নামাজ পড়ার সময় বারবার নূরানি চেহারা আসমানের দিকে করতেন। কোন দিকে? আসমানের দিকে করতেন। 16.5 মাস পরে আল্লাহ আয়াত নাযিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। মাহবুব, আপনি মনের কি কল্পনা জল্পনা নিয়ে বারংবার নূরানি চেহারা আসমানের দিকে করছেন, আমি আল্লাহ সব দেখে আছি। অর্থাৎ আপনার অন্তর চাচ্ছে খানায়ে কাবাকে কিবলা বানাতে। 2 রাকাত পড়ছেন বাইতুল মুকদ্দাসে, আর 2 রাকাত পড়ার আগে আয়াত নাযিল হয়ে গেল, রাসূল আপনি সেই দিকে ফিরে যান যেই দিকে কিবলা বানানো, যাকে কিবলা বানানো আপনার অন্তরে চাচ্ছে, আপনি সেই দিকে ফিরে যান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তা আমার নবী নামাজে চেহারাটা কোন দিকে করেছিলেন? এছাড়া কথায় মান্য বুঝবেন না। কোন দিকে? আসমানের দিকে। তো কি বুঝলেন? আমাদের দোয়ার কিবলা কোন দিকে? আমাদের দোয়ার কিবলা, আমরা হাত কোন দিকে উঠাই? আরো জোরে বলো, কোন দিকে? কে আল্লাহ উপরে? আল্লাহ উপরেও নাই, নিচেও নাই, ডানেও নাই, বামও নাই। আল্লাহ কোথায়? আল্লাহ যেখানে আছে সেখানে। কেউ যদি মনে, আমাদের দেশে কিছু মানুষ আছে উপরওয়ালা, এ ধরনের কথা বলে না, এ শব্দ কোনোদিন বলবেন না, এটা যে ভুল শব্দ। আল্লাহর জন্য উপরওয়ালা, নিচের ওয়ালা, এ সমস্ত ব্যবহার করবেন না। আল্লাহর জন্য উপর নিচে ডানে বামে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আপনি যেদিকে ফিরবেন সেদিকে আল্লাহ আছে। আল্লাহ আল্লাহর শান অনুযায়ী আছে। তবে সতর্ক, বর্তমান বাংলাদেশে আহলে হাদিস নামক একটা দল বের হয়েছে। নাম কি দিয়েছে? এদের আকীদা হলো আল্লাহ আরশে সমাসীন। আপনারা আমার দিকে তাকান, এদের আকীদা কোথায়? আকীদা কি? আল্লাহ আরশে, কি মানে আরশের বাইরে কোথাও আল্লাহ নেই। আল্লাহ আছে কোথায়? আল্লাহ আরশে। বাবা কোরআন শরীফের দলিল, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এই সমস্ত আয়াত এনে এরা দলিল দিয়েছে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ আরশে সমাসীন। নাউযুবিল্লাহ বলবেন না? তো ওদের আয়াতগুলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার একটা উসুলে তাফসীরের কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআন, এই কিতাবের মধ্যে এই আয়াতগুলোকে আয়াতি মুতাশাবাহা বলা হয়েছে। এগুলো আয়াতে মুতাশাবাহা, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, এগুলো দিয়ে দলিল দেওয়া চলবে না। এদের আকীদা হলো আল্লাহ কোথায়? আল্লাহ আরশে। মানুষ এবারে মরা মানুষ, আল্লাহ আরশে। একটা বই দেখছে, আরো কত লেখছে আল্লাহ জানে, কোরআন সুন্নাহর দর্পণে। বইয়ের নাম কি? কোরআন সুন্নাহর দর্পণে। এই বইটা নিয়েছিল জামের পাশে কমিলানের একটা মাদ্রাসা আছে না, দারুল মারিফ, দারুল মারিফের পাশের লাইব্রেরি থেকে এই বইগুলো নেওয়া হয়েছে। কি নাম? কোরআন সুন্নাহর দর্পণে। এই বইটা লেখছে আহলে হাদিস। শুধু আল্লাহ যে আরশের উপরেই থাকে,
আল্লাহ আরশে সমাসীন। আকীদা বুঝা বড় মুশকিল। আমি একবার দিনাজপুর গিয়েছিলাম, ওইখানে অনেক আহলে হাদিস, কিন্তু আমার ভক্ত, অনেক আহলে হাদিস আমার ভক্ত, ওই যে সোনার মদিনার, একবার সোনার মদিনার পাগল। তো এক মাহফিলের মধ্যে আমাকে একটা প্রশ্ন দিল, হুজুর আল্লাহ কোথায় থাকেন? আমি তো প্রশ্ন দেখা মাত্রই আমি বুঝতে পেরেছি এরা কোন লাইনের মানুষ। কারণ আহলে হাদিসের এমন একটা দল, এদের আকীদা হলো আল্লাহ আরশেই সমাসীন, আরশের বাইরে কোথাও নাকি আল্লাহ নেই। আমাকে প্রশ্ন করলো, আমি ধন্যবাদ দিলাম, আপনাকে বড় ধন্যবাদ, প্রশ্ন করার কারণে আপনাকে ধন্যবাদ। ভাইজান আপনি বলছেন যে আল্লাহ কোথায় থাকেন? আমাদের দেশে একদল আছে, এদের আকীদা হলো আল্লাহ আরশে সমাসীন। বলে হ্যাঁ হুজুর। বলে ভাইয়া আমি কোরআন হাদিসের দলিল দিলে আপনারা বুঝবেন না, আপনারা সাধারণ পাবলিক মানুষ, আমি এমন একটি উত্তর দেব সেগুলো বুঝে আসবে। বলে হুজুর বলেন। আমি বললাম আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ ছাড়া যা কিছু আছে, আরশ এটা আল্লাহর সৃষ্টি, কুরসি এটা একটা আল্লাহর সৃষ্টি। এক কথায় আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলো আল্লাহর সৃষ্টি। হ্যাঁ হুজুর এটা তো সব কিছু আল্লাহর সৃষ্টি। আমি বললাম ভাইয়া আরশ যেটা বলছেন এটাও তো আল্লাহর একটা সৃষ্টি। আরশ যেটা আছে এটাও তো কি? তা আপনি বললেন যে আল্লাহ কোথায় আছেন, কোথায় থাকেন? এই আরশ বানানোর আগেও আল্লাহ যেভাবে ছিল এখনো সেভাবে আছে। কারণ আরশ এটা একটা আল্লাহর সৃষ্টি, তো এটার আগেও তো স্রষ্টা ছিল। তো আরশ বানানোর আগে আল্লাহ যেভাবে ছিল এখনো সেভাবে আছে। এক উত্তরে খালাস। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর আজ প্রশ্ন নাই। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, বিনয়ের সাথে বলবো, পড়ুন আমানতু বিল্লাহি কামা হুয়া, মানে আমি আল্লাহর উপর ঈমান আনলাম। এসে মানুষই নেবেন না মাথা দিয়ে, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। কোন ধরনের আল্লাহ? কামা হুয়া, আল্লাহ যেমন তেমন। কথা বলছেন না কেন? আমি আল্লাহর উপর ঈমান আনলাম কেমন? আল্লাহ যেমন, আল্লাহ যেমন তেমন। তোমারা দুমন লাইবাদি আর তো সব কেন করে দিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা। আমরা যে মুনাজাত করে হাত উঠাই, কারণ আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম, বান্দা তোমাদের রিজিক তো আসমানে। আমরা আসমানের দিকে হাত উঠাই, কারণ কিবলা, দোয়ার কিবলা হলো আসমান, নামাজের কিবলা হলো হচ্ছে কি আল্লাহর ঘর খানে কাবা। এটা নামাজের কিবলা বাবা। দোয়ার কিবলা, দোয়ার কিবলা তো আসমান। সাবধান, আল্লাহ উপরে আছে এই জন্য হাত উপরে উঠাচ্ছি, এটা ভুল। আমাদের দোয়ার কিবলা হলো কি আসমান। এই কথাটি কি মনে থাকবে? বড় ফিতনা ফাসাদের যুগ। গতকালকে
একটা ইয়ে ছিল আমার ভাই শহীদুল্লাহ বাহাদুরের সাথে এক আলে হাদিসের সাথে মুবাহাসা হলো, মুনাজারা হলো। দোয়া করবেন আল্লাহ যেন আলহামদুলিল্লাহ আমাদের এই শহীদুল্লাহ বাহাদুর এগুলো আমাদের ভবিষ্যৎ আল্লাহ তার হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করে। শুধু একটা হাদিস নিয়ে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, এই কিতাব কোথায় কোথায় আছে নাম রাখছে আলে হাদিস, কোন কোন কিতাব আছে সেটাও জানে না। আমার ভাই যথেষ্ট শহীদুল্লাহ বাহার যে উত্তর দিয়েছেন তার জন্য এগুলোই কি কথা বলছেন না, তার জন্য এগুলোই। এরা আলে হাদিস এমন নাম রাখছে, এরা জাল হাদিস কাকে বলে, জয়ীফ হাদিস কাকে বলে, মুনকর কাকে বলে, মুনকর কোন প্রকারের হাদিস, জাল হাদিস কাকে বলে, এরা জয়ীফ হাদিসকে জাল হাদিস বলে ফেলে। কথা বলছেন। আর মুনকার হাদিস এটা জয়ীফের একটা অংশ। এভাবে এখন চিন্তা করলাম যে না আমি আরেকবার একটু লাইভে আসবো, কোথায় কোথায় হাদিসটা আছে, এরা জানেও না কোথায় কোথায় হাদিসটা আছে। তো ইনশাল্লাহ আমার ভাই শহীদুল্লাহ বাহার আজিজের আমি অন্তর করে দোয়া দিচ্ছি, তাদের জন্য একজনেই কি, তাদের জন্য একজনেই যথেষ্ট। আল্লাহ ছেলে তার হায়াতের মধ্যে, এলমের মধ্যে, আমলের মধ্যে, তাকওয়ার মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। আমাদের ছেলেরাই যথেষ্ট। এই হাদিস কোথায় আছে, কোন কোন কিতাব আছে, সনদের মধ্যে কোথায় কি আছে, এরা মনে করছে আলে হাদিস, এরা সব কিছু জানে। সুন্নিরা এমনি কিছু জানে না। আমরা এমন হাদিসের কিতাব দেখব যে হাদিসের কিতাব এরা নামও শুনে নাই। কথা বুঝছেন? তারপরে দোয়া করব আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা আমাদের স্বভাব নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বভাব হলো মানুষের কাছে জিনিসটা কি করা, সঠিক জিনিসটা তুলে ধরা, যাতে জাতি জিনিসটা বুঝতে পারে। গতকালকের এটা ঠকিয়ার মতো হলো, এটা কি বলে আমি তো বুঝি না। ওরা শব্দ বুঝছো ডাক করে করতে পারো ডিভাইন নেই, আমি এগুলো বুঝি না। আর অন্য ফুরন তাকাইলে মানুষ বাদে আমি দেখছি তো অনেকক্ষণ হাসলাম। আমার আজিজের আমি শহীদুল্লাহ বাহাদুরকে অনেক দোয়া দিলাম এবং আলে হাদিস এদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন হেদায়েত নসিব করে, আল্লাহ যেন সঠিক বুঝতে যেন আল্লাহ দান করে। সালাতুন আলাইকুম নসিমে যা নিবি বতুহা গুজর কুনু যে আহওয়ালম মুস্তাফারা খবর কুনা সালাম তুনে আলাইকুম। আসলে কথাগুলো একটু হয়ে গেল। আমার বাইরে বুঝতে চেয়েছিলাম, বলতে চেয়েছিলাম জিয়ারত করব আল্লাহর ওলির মাজারকে সামনে নিয়ে, এটা আমার রসুলের সুন্নত। জারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বর্ণনা দিচ্ছেন, একদিন রাসূল নবীর আম্মি জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিয়ারতে গিয়েছেন। কখন জানেন? হুদায়বিয়ার সময়। আমার দিন নবী 1000 সাহাবা کرامদেরকে নিয়ে মক্কায় যাচ্ছিলেন উমরা হজের জন্যে। হুদায়বিয়া নামক স্থানে বাধাপ্রাপ্ত হলেন, চুক্তি হলো, সন্ধি হলো। এবছর নবী বলেন এহরাম খুলে ফেলো। ফারুক আজম তো মুহাব্বত, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সত্য ধর্মের উপর নাই, কেন আমরা এহরাম এখানে খুলে ফেলবো? বলো ওমর এহরাম খুলে ফেলো।
যার কাছে হাদি আছে কোরবানি করো। আগামী বছর ইনশাল্লাহ আমরা হজ করার জন্যে, উমরা করার জন্যে আসব। অনেক লম্বা জিনিস। ওইখানে সন্ধি হলো, সন্ধির পরে 1000 সাহাবা নিয়ে এসেছিলেন আল্লাহর ঘরখানায় কাবা তাওয়াফ করতে, উমরা হজ করতে। বাধা প্রাপ্ত হলেন, মনের মধ্যে কিছু ব্যথাও আছে। আমার নবী চিন্তা করলেন, আল্লাহর ঘরের তাওয়াফ তো এবছর করতে পারলাম না, এবার আমি হুদায়বিয়া থেকে মদিনায় যাওয়ার পথে আমার আম্মি জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিয়ারত করতে যাব। আমাদের দেশে ওই আরেক দল আছে, আমার নবীর মা বাবাকে কাফের বলে। দেখেন এমনি কি মুসলমান, আমার নবীর মা বাবাকে বলছেন উনি নাকি কাফের অবস্থায় মারা গেছেন। আচ্ছা, এই পর্যন্ত আমার নবীর মা বাবা মুমিন, আমার নবীর আম্মা মুমিনা ছিল, এটার উপর এ পর্যন্ত কতগুলো কিতাব লেখা হয়েছে, তো এরা তো দেখেও নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি মাসালিকুল হুনাফা একটা কিতাব না কয়েকটা কিতাব লিখছেন। আমার নবীর মা বাবা মুমিন ছিল, সুবহানাল্লাহ। আমার আলা হযরত কিতাব লিখছেন। আমি কয়টা কিতাবের নাম বলবো? আমার নবীর মা বাবাকে যারা কাফের বলে, আচ্ছা আমার নবীর অন্তর শান্তি পেয়েছে না আঘাত পেয়েছে? ছেলের মতো ছেলে হলে কেউ যদি নিজের মা বাবাকে গালি দেয়, গালিটা কিন্তু ছেলের গায়ের মধ্যে পড়ে। আচ্ছা, মুসলমান হয়ে নবীর মা বাবাকে কাফের অবস্থায় মারা গেছে। আসলে বড় দুঃখজনক বিষয়। আমার নবীর মা বাবা কাফের অবস্থায় মারা যায় নাই, কুফরির যুগে মারা গিয়েছেন। কোন যুগে? কুফরির যুগে। আমার নবীর মা বাবা কাফের ছিল না। আরে আমার সহিহ riwayat, যে রাষ্ট্রের মধ্যে কোনো মুসলমান থাকবে না, কমসে কম সে রাষ্ট্রের মধ্যে আল্লাহর গজব থেকে বাঁচার জন্যে কমসে কম 7 জন মুমিন থাকতে হবে। কয়জন মুমিন থাকতে হবে? 7 জন মুমিন থাকতে। এদের ব্রেন সহ এরা বলতেছে যে রসুল মা বাবা মারা গিয়েছে, তখন তো নবীর নবুয়ত প্রকাশ পায় নাই। আচ্ছা, নবীর নবুয়ত প্রকাশ পায় নাই বুঝলাম, তো আমার নবী মা মারা গেলেন, বাবাও মারা গেলেন, তো আপনি বলছেন কুফরি অবস্থায় মারা গেছে। তা আমার নবীর দাদা যান আজ পর্যন্ত কেউ লেখে নাই আমার নবীর দাদা যান যে কাফের অবস্থায় মারা গেছে, এ কথা তো লেখে নাই, যিনি খানায় কাবার মুতাল্লি ছিলেন। আরে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠাই নেওয়ার পর থেকে 570 বছর পর্যন্ত আল্লাহ পৃথিবীর জমিনে কোনো নবী রাসূল পাঠান নাই। তো 570 বছরের মধ্যে সবাইকে কাফের ছিল, সবাইকে মুশরিক ছিল। আরে ওরা মিল্লাত ইব্রাহিমের উপর ছিল। আমার নবীর বাবা মুমিন, আমার নবীর আম্মা জান মুমিনা। মুশরিক হলে নবী জিয়ারত কিভাবে করতে গেলেন? কারণ আল্লাহ তো ডাইরেক্ট কোরআন শরীফ, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, হে রাসূল যারা চিরস্থায়ী মরা ওদের জানাজা নামাজ পড়বেন না, ওদের কবর পাড়েও দাঁড়াবেন না। তাহলে স্পষ্ট হয়ে গেল আমার রসুল যখন হুদায়বিয়ার সন্ধি করে মক্কা মদিনা যাওয়ার সময় আম্মি জানের কবরে গেলেন। আবু হুরায়রা বর্ণনা দিচ্ছেন, আমার নবী 1000 সঙ্গে সাহাবা ছিলেন। ফাকবালা আলা ওয়াজহিহা, আমার নবী মায়ের চেহারা বরাবর দাঁড়ালেন, মায়ের চেহারা বরাবর দাঁড়ালেন। চেহারা বরাবর দাঁড়িয়ে আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিলেন। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, মা আমার নবীর চতুর্পাশে যারা যারা যে সমস্ত সাহাবা একরাম ছিলেন
আমার নবীর চোখের পানি দেখে সবাই চোখের পানি ছেড়ে দিলেন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ। আপনারা বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি, এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। ইয়া গৌস আজম দস্তগীর জিন্দাবাদ। মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আলী হাইতি বর্ণনা দিচ্ছেন, বকা ইবনে বতুর ওরা বর্ণনা দিচ্ছেন, গৌসে পাক জিয়ারত করে হাত উঠালেন। আমার গৌসে পাক মুনাজাত করার জন্য কি করলেন? হাত উঠালেন। অনেক মানুষ বলে এমনি দোয়া করলে হয়তো আটকিলে তোলন করে, তো এটা তো তোমার কথা, এটা তো নবীর কথা না। আমার নবী বলছেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। উম্মত, তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাও দুই হাতের তালু দিয়ে চাও। কি দিয়ে চাও? হাতের তালু দিয়ে চাও। অপর হাদিসে কুদসি, বান্দা যখন আল্লাহর দিকে হাত টেনে কিছু চায়, বান্দার খালি হাত ফেরত দিতে আল্লাহর লজ্জা লাগে। ওই মৌলবীদের কথা শুনিয়েন না। আমার গৌসে পাক মুনাজাতের জন্য হাত উঠালেন। হযরতে আলী হাইতি বলেন, আমরাও হাত উঠালাম। বকা ইবনে বতুর বলেন, আমিও ছিলাম। এত লম্বা মুনাজাত আমাদের জীবনে, গৌসে পাক এত লম্বা মুনাজাত করতে জীবনে আর কোনোদিন দেখি নাই। এত লম্বা মুনাজাত আমরা জীবনে দেখি নাই। আমার গৌসে পাক এত লম্বা মুনাজাত কেন করলেন? জিয়ারত শেষে যখন বের হলেন, হুজুর একটা কথা বলে, জিজ্ঞাসা করো, বলো বলো। বলে, হুজুর আজকে যে জিয়ারত করলাম, জিয়ারত করে এত লম্বা মুনাজাত করতে তো আপনাকে আমরা কোনোদিন দেখি নেই, আপনি এত লম্বা মুনাজাত কেন করলেন? গৌসে পাক উত্তর দিলেন, এ আলী হাইতি, এ বকা ইবনে বতুর, আজকে যার যে কবরের জিয়ারত করলাম, ইনি আমার শেখদের মধ্যে একজন। ওনার নাম হচ্ছে হাম্মাদ আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি। তো আমি যখন মুনাজাত করলাম, আমি হুজুরের সাথে মুসাফাহা করতে চেয়েছিলাম। আমি দেখলাম আমার হুজুরের অনেক বড় শান মান দেখলাম। আল্লাহ ওনাকে অনেক শান মান দিয়েছেন, কিন্তু আমার হুজুরের ডান হাতটা মাজুর। আমার হুজুরের ডান হাতটা মাজুর। আমি হাত বাড়ালাম, বলে, বাবা আমার এই হাতটা মাজুর, আমি কিভাবে মুসাফা করব? হুজুর কেন? বাবা আব্দুল কাদের, ও এক সময় তোমাদেরকে নিয়ে আমি দিজলা নদী পার হচ্ছিলাম। তুমি আব্দুল কাদেরকে পরীক্ষা করার জন্যে এ হাতে ধাক্কা দিয়েছিলাম। এটা আমি পরীক্ষা করার জন্যে, কিন্তু এই জিনিসটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। বলে, যে হাতে তুমি আমার আব্দুল কাদের গায়ে ধাক্কা দিয়েছ, আল্লাহ আমার হাতটা মাজুর করে দিয়েছে।
কোথায় গৌসে পাকের মাকাম? তো যেমন সাগির তেমন না, সাগির তো তেমন। আমার গৌসে পাক আলী হাইতি, এই জন্যে মুনাজাত লম্বা করলাম, আল্লাহ আমার হুজুরের হাতটা ভালো করে দাও। আল্লাহ গায়েব থেকে এলহাম করতেছেন, এই আব্দুল কাদের, একে আমি মাফ করব না। আমার আব্দুল, যদি বা তুমি তার সাগিরিদ, তুমি তো আমার মাহবুব, এই জন্যে গৌসে পাকের একটা উপাধি মাহবুব সুবহানি। কেন তোমার গায়ে ধাক্কা দিল? এই হাত আমি মাজুর করে দিয়েছি, ভালো করব না। গৌসে পাক বলেন, হুজুর আমার শেখ যদি মাজুর অবস্থায় থাকে, আমি আব্দুল কাদের দুনিয়ায় থেকে লাভ থাকি? আমার হুজুরের হাত ভালো করে দাও। আমার আল্লাহ এলহাম করছে, আব্দুল কাদের অন্য কিছুর জন্য ফরিয়াদ করো, এটা না। গৌসে পাক হঠাৎ করে জোশের মধ্যে এসে বললেন, আমি আল্লাহর কসম করে বললাম, আল্লাহ তোমার জাতের কসম করে বলছি, যতক্ষণ আমার হুজুরের হাত বালা করবে না, আব্দুল কাদের হাত নামাবে না। বলে বাবা এতক্ষণ তো মুনাজাত করেছি, আমার আল্লাহ অনেক কান্নাকাটি করেছি আল্লাহর দরবারে। আমার হুজুর যদি আলমে বরজখে, খবর না, আলমে বরজখে যদি আমার হুজুরের একটা হাত অবশ্যই, তা আমি দুনিয়া থেকে লাভটা কি? আল্লাহ আমার হুজুরের হাত ভালো করে দো। এই মুনাজাত করতে 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 এতক্ষণে আল্লাহ আমি আব্দুল কাদেরের দোয়া কবুল করেছেন, আমার হুজুরের হাত ভালো করে দিয়েছেন। হুজুর দুই হাত বাড়িয়ে আমার সাথে মুসাফা করলো, এতক্ষণে আমি মুনাজাত শেষ করলাম। আপনি বাহাজাতুল আসারে বলেন, অসংখ্য কিতাবের মধ্যে কম ঘটনাগুলো আছে। আসলে আমরা, আমাদের তকদির ভালো, खुदा के फजल से हम पर है साया गौसे आज़म, खुदा के फजल से हम पर है साया गौसे आज़म, हमें दोनों जहां में है सहारा, मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को, मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को, दी गुलामों को, क़यामत तक रहे बे खौफी बंदा, खुदा के फजल से हम अदा शुक्राना हो क्यों कर खुदा का गौसे आज़म बनाया मुझको पैदा कर के शैदा गौसे आज़म किया हक ने अज़ल से मुझको शैदा गौसे आज़म का, अरे क़यामत तक रहे बे खौफ बंदा, क़यामत तक रहे हर सर पे सौदा गौसे आज़म का। আমরা খুশি না? আল্লাহু আকবার।
रोकते को क्यों हो मुझे जन्नत में जाने से। अरे ये देखो हाथों में दामन है किसी का गौसे आज़म। ये देखो हाथ में तो लिख दे ना कफन पर नाम वाला गौस खुदा के खुदा के फजल से हम हमें दोनों जहां में ही सहारा। अल्लाह আমরা आला हजरत पैशम अल्लाहर काছে কাঁদতেন কাদেরি कर कादेरी रख कादरियों मैं उठा कादरी कर कादरी रख कादरियों मैं उठा कादरी अब्दुल कादरी कुदरत नुमा। আল্লাহ তোমরা আমরা সবাইকে কাদেরি বানিয়ে দাও, কাদেরীদের সঙ্গে রাখিও, কাদেরীদের সঙ্গে কিয়ামতের মাঠে এ হুজুর কাবলার সঙ্গে আমাদেরকে কিয়ামতের মাঠে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসলে শরীর ভালো না, মন মানসিকতা তেমন ভালো নাই, কথা বাঁচতেছে। দোয়া করবেন আল্লাহ এই দরবারকে আল্লাহ দিন দিন উজালা করে দেয়। এমন কিছু বিষয় আছে এগুলো কিন্তু ওরা বুঝবে না, এগুলো বুঝার জন্যে তরিকতপন্থী লোক হতে হবে, এলমে তাসাউফ সম্পর্কে জানতে হবে, এলমে তাসাউফ। শেখ মুহাক্কিক দেহলভী কত বড় কিতাব লিখছেন জানেন? শেখ মুহাক্কিক দেহলভী বলছেন যে এই পর্যন্ত তাসাউফ শব্দের 2000-এর ঊর্ধ্বে ডেফিনিশন আছে, 2000-এর ঊর্ধ্বে ইলমে তাসাউফ। তবে সবাইকে একটা সতর্ক থাকবেন, ইলমে তাসাউফ কোনো অবস্থাতে যেন কোরআন সুন্নাহর সাথে যেন সাংঘর্ষিক না হয়, এটা মনে থাকবে তো। এই তরিকতটা কোনো অবস্থাতে যেন কোরআন সুন্নাহর সাথে কি না হয়, সাংঘর্ষিক না হয়। তরিকতের যে ধারা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হবে এই দ্বারা গ্রহণযোগ্য শুধু এটা না, আমি আলে হাদিসদেরকে বলছিলাম, আলে হাদিস ওরা ইমাম আজম আবু হানিফার দুর্নাম করে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ই নাকি সহি সহি হাদিস মানে না। নাউজুবিল্লাহ বলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ সহি হাদিস নয়, একটা দুর্বল হাদিসও ছাড়ে নাই। আলা হযরত একটা দুর্বল হাদিসও, একটা দুর্বল জয়ীফ হাদিসও মোকাবেলায় কিয়াসকে কোনোদিন প্রাধান্য দেয় নাই, হাদিসকে প্রাধান্য দিয়েছেন। তবে হ্যাঁ, ওই হাদিস যে হাদিস একেবারে সনদান মতনান একেবারে বিশুদ্ধ, কিন্তু সেই সহি হাদিস যদি আল্লাহর কোরআনের সাথে কি হয়, সাংঘর্ষিক হয়, সেই সহি হাদিস আসি হিসেবে আমরা তেলাওয়াত করব, তার হুকুমের উপর আমরা আমল করতে পারবো না। যেমন হাদিসে মুসাররাত, বুখারী হাদিস, হাদিসে মুসাররাতের উপর, হাদিসে মুসাররাত একটা দুইটা না, ইমাম বুখারী কয়টা হাদিস আনতে দেখেন বুখারী শরীফে, কিন্তু হাদিসে মুসাররাত এটা ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম, এই আয়াতের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে
ওই হাদিসের উপর আমাদের আমল নাই, আল্লাহর কোরআনের উপর আমল কি আমল আছে। এজন্য অত্যন্ত সতর্ক, বড় ফিতনা ফাসাদের যুগ। যে হাদিস সহিহ কিন্তু এটা যদি কোরআন শরীফের সাথে কি হয় সাংঘর্ষিক হয়, এটা সহিহ হলেও এটার উপর আমল করা যাবে না। ঠিক তদ্রূপ যে তাসাউফ তরিকতের যে সাবজেক্ট, তরিকতের যে ধারা কোরআন হাদিসের সাথে কি বাসবে সাংঘর্ষিক হবে, সেই তরিকতের ধারার উপর আমরা আমল করতে পারবো না। সহিহ তরিকার উপর আল্লাহ আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এই দরবারের মধ্যে পর্যন্ত হুজুর কাবলা আব্বাজান কাবলা থেকে আরম্ভ করে আমি তো সব দেখছি, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় এই ধরনের কোনো তাসাউফের দ্বারা এই দরবারের মধ্যে ইনশাআল্লাহ নাই। আমি স্পষ্ট ভাষায় বলতে পারবো। এবার যে সমস্ত তরিকতের মধ্যে এই তাসাউফকে আর একটা মশলা মনে রাখবেন, আলা হযরত একটা কিতাব লেখছেন যে শরীয়তের উপর তরিকতকে কোনো অবস্থায় প্রাধান্য দেওয়া যাবে না। শরীয়তের উপর তরিকতকে কি দেওয়া যাবে না, প্রাধান্য দেওয়া যাবে না। সবসময় রাসূল পাকের শরীয়তকে প্রাধান্য থাকবে, তরিকত তার তাবে হিসেবে কাজ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সহিহ মাসলাগুলো বুঝার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আসলে আমি বলবো না বলতে তো অনেক সময় দেরি হয়ে গেল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।